কোর্টের সামনে গড়াগড়ি খাচ্ছে তাজা গ্রেনেড, আর কেউ কিচ্ছুটা জানে না। আর যখন জানাজানি হলো তখন হইচই কাণ্ড। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনীর বম্ব স্কোয়াড টিম। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় গোটা কোর্ট চত্বর। তবে ঘটনার পর থেকে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কোর্টে গ্রেনেড কোথা থেকে এলো? কেই বা এই গ্রেনেড সেখানে রেখে গেল? তাহলে কি কোর্টে বিস্ফোরণ ঘটানোর কোনো পরিকল্পনা ছিল? জানা গিয়েছে কোচবিহার আদালত চত্বরে মালখানায় উদ্ধার হয়েছিল তাজা গ্রেনেড। সেই গ্রেনেডটিকে বৃহস্পতিবার নিষ্ক্রিয় করে কোচবিহার পুলিশ। গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করতে বিন্নাগুড়ি থেকে এসেছিল বোমা নিষ্ক্রিয়কারী আর্মি জওয়ানরা। কোচবিহারের তোরসা নদীর পাশে নিরঞ্জন ঘাটে নির্জন বালিচর এলাকায় গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে নদীর পাশে বাঁধের রাস্তায় এদিন সকালে প্রায় 1 ঘন্টা যান চলাচল এবং পথ চলতি সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল। মঙ্গলবার কোচবিহারের সাগরদিঘির পাড়ে আদালতের সামনে মালখানায় এই গ্রেনেডটি উদ্ধার হয়েছিল। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গ্রেনেডটি সফলভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। কোনো বিপদ এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তবে কি করে মালখানার ভেতরে গ্রেনেডের মতন বিস্ফোরক কোথা থেকে এলো সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই মালখানায় সাধারণত মজুদ থাকে পুলিশের হাতে গ্রেপ্তারের পরে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া বাজেয়াপ্ত সামগ্রী। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে মালখানায় সাফাই চালানোর সময় উদ্ধার হয়েছে এই গ্রেনেড। তারপরেই মালখানা পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর জওয়ানদের বিন্নাগুড়ির বম্ব স্কোয়াড দল গ্রেনেডটিকে মালখানা থেকে উদ্ধার করে নিরাপত্তার মধ্যে দিয়ে তোরসা নদীতে নির্জন এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেছে। পুলিশ জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসেও এই মালখানাতে এই ধরনের একটা গ্রেনেড উদ্ধার করেছিল পুলিশ। পুলিশের অনুমান, চোরা কারবারিদের একটি চক্র গ্রেনেড পাচারেও সক্রিয় হয়েছে। আরও জানা গিয়েছে, গ্রেনেডটির সঙ্গে সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া গ্রেনেডের মিল রয়েছে বলে অনুমান পুলিশের। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। কোচবিহার আদালতের চত্বরে পুলিশের যে মালখানা রয়েছে সেই মালখানাতে একটি তাজা গ্রেনেড উদ্ধার হয়েছে। মূলত জানা গেছে যে মালখানায় দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার হওয়া ছিল এই তাজা গ্রেনেডটি। তারপর সেই গ্রেনেডটিকে কড়া নিরাপত্তার মধ্যেই তোরসা নদীর বালুর চরে, যেখানে সাধারণ মানুষের একেবারে যাতায়াত নেই, সেই নির্জন এলাকা বেছে নিয়ে কোচবিহার পুলিশ বিন্নাগুড়ি থেকে যে বোম নিষ্ক্রিয় করা যে দল, তাদের সহযোগিতা নিয়ে, সেনার সহযোগিতা নিয়ে সেই বোমাটিকে নিষ্ক্রিয় করেছে। এবং পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে যে সেনাবাহিনীরা যে ধরনের শক্তিশালী গ্রেনেড ব্যবহার করে থাকেন সেই গ্রেনেডই কিন্তু উদ্ধার হয়েছে এবং এই গ্রেনেড উদ্ধার হওয়া গ্রেনেডটি কিন্তু একেবারে সেই মানের শক্তিশালী। পুলিশ জানাচ্ছে যে মালখানায় যেখানে প্রচুর সামগ্রী মজুদ থাকে, যে বিভিন্ন মামলায় দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার হওয়া যে বিভিন্ন সামগ্রী, সেই সামগ্রী যেখানে মজুদ থাকে, সেই মজুদ থাকা সামগ্রীগুলি সেখানে পরিষ্কার সাফাই করার সময় সেখানে কিন্তু একটি ব্যাগ থেকে সেখানে এই গ্রেনেডটি উদ্ধার হয়েছিল। এবং সেই গ্রেনেডটি উদ্ধারের পর রীতিমতো পুলিশের চক্ষু একেবারে চড়ক গাছে ওঠে যে কি করে মালখানার ভেতরে এই ধরনের একটি বিস্ফোরক থেকে গেছে। এবং অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও কিন্তু একটা তালবাহানার অভিযোগ উঠছে যে ব্যাগ, সেটা কেন ব্যাগ বা মালখানায় যে সমস্ত যাবতীয় যে সরঞ্জাম রাখা ছিল তা কেন ভালো করে পুলিশ নজরদারি করেনি। কারণ এই ধরনের একটি বিস্ফোরক কি করে যে ব্যাগ সেখানে থেকে গেল, কেন ভালো করে তদারকি করা হয়নি পুলিশের তরফ থেকে। কারণ যে মালখানা যেখানে এই গ্রেনেডটি উদ্ধার হয়েছে সেই মালখানা কিন্তু একেবারে কোচবিহার আদালতের চত্বর, যেখানে আইনি বিভিন্ন কাজে প্রতিদিন প্রচুর সাধারণ মানুষ যাতায়াত করেন, আইনজীবীরা যাতায়াত করেন এবং প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় সেই মালখানা চত্বর, মালখানার আশেপাশে সে আদালত চত্বরে। অথচ সেই মালখানাতেই একেবারে এরকম একটা তাজা বিস্ফোরক, শক্তিশালী বিস্ফোরক থেকে গেছিল, যা নিয়ে কিন্তু পুলিশও রীতিমতো তদন্ত করছে। এবং পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে একটি চক্র সক্রিয় হয়েছে, যারা বা এইভাবে নেশা জাতীয় বিভিন্ন কিছু পাচারের আড়ালে তারা এই রকম বিস্ফোরক পাচার করছে, এরকম একটি চক্র সক্রিয় উঠেছে এবং সেই চক্রই মূলত জড়িত যে এর ভেতরে এইভাবে একটি গ্রেনেড পাচারের চেষ্টা হচ্ছিল এবং সে কারণেই সেই গ্রেনেডটি এইভাবে উদ্ধার হয়েছে। তবে সব মিলে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। কোচবিহার পুলিশ সুপার জানিয়েছেন যে খুব সফলভাবে সেই গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে ভারতীয় সেনার সহযোগিতা নিয়ে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।